ডাক। ভাই ভাই, কি রে এত ডাকিস কেন রে, কি হয়েছে? ভাই দেখেন কতগুলো কারেন্টের বিলের কাগজ দিছে। দেখি কারেন্টের বিলের কাগজগুলো। আমরা তো গরিব মানুষ, এতগুলো কারেন্টের বিল কিভাবে দেব? কি করবো? চল আমরা মাতবর চাচার কাছে যাই, তাহলে এর একটা সমাধান হবে। চলো তাই করি। মাতবর চাচা বাড়িতে আসো। মাতবর চাচা বাড়িতে আসো। কে তোরা রে? চাচা আমরা দুই ভাই, রাশিদুল আর শিয়াব। কি হয়েছে, তোদের কি সমস্যা? চাচা দেখেন কতগুলো টাকা কারেন্ট বিল আসছে। দে বিলের কাগজটা আমার হাতে দিয়ে দেখি। তোদের এটা তো পুরাতন বিলের কাগজ রে, তোরা বিল দিস নি এর আগে? এর আগে তো আমরা বিল দেইনি। আমার বাগান বাড়িতে যা, আমি ওখানে আসতেছি। ঠিক আছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তোমরা বসো বসো। দেখ এখন বিলের কাগজটা দাও। আমরা তো এত কারেন্ট পুরিনি, তাই এত বিল আসবে কেন? তোরা তো ঠিকভাবে প্রতি মাসের বিল প্রতি মাসে পরিশোধ করিসনি, এই কারণে তোদের এত টাকা বিল। তোরা যদি ঠিকভাবে বিল দিতি তাহলে এতগুলো বিল আসতো না। ঠিক আছে, যেহেতু এতগুলো বিল আসছে, আমি তোদেরকে বিল হিসেব করে অর্ধেক বিল আমি পরিশোধ করবো নি, আর তোরা বাকিটা দিবি। আমার সাথে আগামী 10 তারিখে অবশ্যই তোরা পল্লী বিদ্যুৎ অফিসে এই কাগজ নিয়ে আমার সাথে যাবি, দেখি তোদের এটার সমাধান করে দিব। তারপর আর কোনোদিন তোরা এইভাবে বিদ্যুৎ বিল প্রতি মাসের বিল প্রতি মাসে পরিশোধ করবি, বাকি রাখবি না। আমাদের সমাজে আমরা যদি গরিব দুঃখীর পাশে এইভাবে দাঁড়াই, তাহলে আমাদের সমাজে কষ্ট এবং দুঃখ থেকে অনেকই রেহাই পায়। কারণ অনেক মাতবর আছে বা সমাজে কিছু বড় প্রভাবশালী লোক আছে, তাদের কিন্তু অর্থশালী অনেক কিছু আছে। তা আমরা যদি এইরকম গরিব দুঃখীর মাঝে দাঁড়াই, তাদের সমস্যাটাকে নিজের মনে করি, তাহলে আমাদের সমাজে দুঃখ নামে যে গাড়িটা চলে এটা থাকবে না। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর